স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে আওয়ামী লীগ একটি মাফিয়া পার্টি এবং তাদের মাফিয়াতন্ত্র আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি। আল জাজিরা তারা বিশ্লেষণ করেছে। সর্বশেষ জাতিসংঘ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা হত্যাযজ্ঞ চালিয়েছে এবং ১৪০০-র অধিক মানুষকে হত্যা করেছে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে এখন মাফিয়া সংগঠন হলো আওয়ামী লীগ। সুতরাং এই মাফিয়া সংগঠন এত সহজে ফিরবে এটা আমি আসলে বিশ্বাস করি না। যেটি আমাদের ভাই বলছিলেন, দেখেন শেখ হাসিনা আওয়ামী লীগের মৃত্যু ঘটাতে পারবে না, মানে এটা আসলে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। মানে কি ওই সময়কার বাস্তবতা আমি একটু বিশ্লেষণ করি। ওই সময়কার বাস্তবতা ভিন্ন রকম ছিল। ওই সময় সবার হাতে হাতে মোবাইল ছিল না, মানে এইভাবে আসলে রেকর্ডিং হতো না, তথ্য প্রমাণ থাকতো না। দেখবেন ৭১-এর পরে শেখ মুজিব যে গণহত্যা চালিয়েছে এটার কোনো ডকুমেন্টেশন নাই, আমরা দেখি না, কেউ দেখাইতে পারে না, মুখে মুখে শুনি, কিন্তু এইটার ডকুমেন্টেশন জাতিসংঘে রয়েছে, ৭১-এরটা নাই। সুতরাং এটা আসলে খুব কঠিন। এবার ৭২ মানে ৭৫ সালের আগ পর্যন্ত, মানে ৭১-এর পরে, হ্যাঁ ৭১-এর পরে যে সময়টা মানে ওই সময়কার ওইটা আসলে ডকুমেন্টেশন নাই। তো এই জন্যই বলি যে এইবার আসলে আর ফিরে আসা কঠিন। আর সবথেকে যেটা আমি বলতে চেয়েছিলাম, অলরেডি সাহেব বলেছেন যে ওই সময় জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে। তার মানে কি? তার মানে এইবার তাদের জন্য আমরা সবাই সতর্ক এই কারণে যে আবারও তারা ওই রেহেনা, জয় এবং পুতুলের হাতে নেতৃত্ব তুলে দিতে পারে। অর্থাৎ সেই শেখ পরিবারের হাতে, মাফিয়া পরিবারের হাতে আবার নেতৃত্ব চলে যাবে।